কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, কষে দেখি 4। এতদিন আমি যা ব্লগ দিয়েছি সবই পাটিগণিত। এবার আজকে শুরু করছি পরিমিতি। কষে দেখি 4, পেজ নাম্বার 74। এর আগেও তোমরা ক্লাস 9-এ পরিমিতি করেছো, 7-এ করেছো, একটু 6-এ একটু করেছো, ঠিক আছে? এবারে 10-এ তোমাদের বোর্ডের পরীক্ষা পরিমিতি করব। অবশ্যই ছোটোবেলায় যেগুলো শিখেছো তার উপর বেস করে। কষে দেখি 4-এতে কী আছে? প্রথমে কি আছে সেইটা হলো আয়তঘন বা ঘনক, অর্থাৎ সমকোণী চৌপল বা আয়তঘন একই জিনিস। আর ঘনক কি জিনিসটা? আয়তঘন সবাই দেখেছো, আমার এখানে ছবি আঁকছি না, নায়কেই বলছি। আয়তঘন হলো ঘরের একটা ঘর, দেখেছো? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, আয়তঘন। একটা আলমারি, সে আয়তঘন। একটা টিভি, আয়তঘন। আয়তঘনর তফাৎটা কি আর ঘনকের তফাৎটা কি? আয়তঘন হলো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই 3 রকম, বা তিনটের মধ্যে যে কোনো দুটো আলাদা, তাকে বলা হয় আয়তঘন বা সমকোণী চৌপল, ঠিক আছে? আর ঘনক হলো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান। লুডোর ছক্কা। এছাড়া আমি যদি মেপে মেপে কোনো আয়তঘন তৈরি করি, কাঠের বক্স, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এক, সেইটা হবে ঘনক। দেখো এখানে একটা আয়তঘন বা সমকোণী চৌপলের ছবি দেওয়া আছে। দৈর্ঘ্য একরকম আছে, দৈর্ঘ্য আছে a একক, প্রস্থ আছে b একক এবং উচ্চতা আছে c একক। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই 3 রকম, তাই তাকে বলা হচ্ছে আয়তঘন। আর উদাহরণ কি বলেছিলাম? বক্স, আলমারি, ঘর, টিভি ইত্যাদি। আর এখানে একটা ঘনকের ছবি দেখাচ্ছি, তাতে কি হচ্ছে? এ একক লিখেছে কেন? এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই এক, তাই এ একক। তাই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে শিখেছিলাম দৈর্ঘ্য প্রস্থ এক ছিল বলে বর্গক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ না বলে কি বলতাম? বাহু। এক্ষেত্রে ঘনকের ক্ষেত্রেও আমি বলবো বাহু। আয়তঘন বা সমকোণী চৌপলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, কিন্তু ঘনকের ক্ষেত্রে বাহুই থাকবে। আর যেহেতু এটা পরিমিতি, পরিমিতির আমার সূত্র আছে, এটা আয়তঘনের চ্যাপ্টার, কষে দেখি 4। এর কিছু সূত্র আছে, আগে সূত্রগুলো দেখে নিই, এবং সূত্রগুলো দেখার পর তোমরা সূত্রগুলো মুখস্থ করে নিবে। করার পর কোথায় কিভাবে ফেলতে হবে সেইটা আমি তোমাদের শিখিয়ে দেব এবং অঙ্ক করে দেব। সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু ব্র্যাকেটে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা বর্গ একক। তাহলে সমকোণী চৌপল বা আয়তঘনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক। সবসময় ক্ষেত্রফলে কি হয়? বর্গ হয়। যা একক থাকবে একক লিখব, বর্গ লিখব। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? 6 ইন্টু বাহু স্কোয়ার, কারণ 6টা বাহু স্কোয়ার, 6 গুণ বাহু স্কোয়ার বর্গ একক। ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল কি? 2 ইন্টু ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তঘনকের কর্ণ হলো √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। আয়তঘনের কর্ণ হলো √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, উচ্চতা স্কোয়ার একক। ঘনকের কর্ণ হলো √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঘনকের কর্ণ হলো √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সমকোণী চৌপলের আয়তন কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। আয়তন সর্বদা ঘনফল হয়, অর্থাৎ আর এ হয় বর্গফল, ক্ষেত্রফল। আর সমকোণী চৌপলের আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। আর ঘনকের আয়তন বাহু হোল কিউ ঘন একক, বাহু হোল কিউ ঘন একক ঘনকের আয়তন।
এবার সরাসরি চলে যাই অঙ্কে। 1 নম্বর অঙ্কে কি আছে? আমরা পরিবেশের 4টি আয়তঘনকার ও 4টি ঘন আকার বস্তুর নাম লিখি। আমি এত 4টে বলছি না, 1-2 বলছি, অনেকগুলো এর আগেও বলে দিয়েছি, যেমন বাক্স, টিভি, আলমারি, ঘর ইত্যাদি হলো আয়তঘনকার। আর ঘনক হলো লুডো ছক্কা। আমি যদি কোনো বক্স তৈরি করি যার 3টে বাহুই সমান, তাহলে সেই রকম ঘনক বক্স। ঠিক আছে, এরপর 2 অঙ্কটা দেখো। পাশের আয়তঘনকার চিত্রের তলগুলি, ধারগুলি, শীর্ষবিন্দুর নাম লিখি। এই দেখো, একটা আয়তঘনকার বস্তুর কটা তল থাকবে? আয়তঘনকার হোক আর ঘন হোক, তল সংখ্যা থাকবে 6টা, ধার সংখ্যা 12টা এবং শীর্ষবিন্দু সংখ্যা 8টা। ঠিক আছে, এটা মুখস্থ করে রাখবে। অঙ্ক শুরু কিন্তু 3 থেকেই হচ্ছে। একটি সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সব থেকে লম্বা যে দণ্ড রাখা হবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিয়েছে। এটা সমকোণী চৌপালাকার ঘর, এর আমাকে কর্ণ বার করতে হবে। সবচেয়ে বড় দণ্ডের দৈর্ঘ্যের রাখার কারণ বা রাখা মানেই আমার কি কর্ণ বার করতে হবে। সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার মিটার। এককটা কি এখানে মিটার। একক লিখতে একদম ভুল করবে না, তাহলে অঙ্ক কেটে দেবে। তাহলে √5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হচ্ছে? √5 5 25, 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার 16 আর 3 স্কোয়ার 9, অর্থাৎ 25, 16, 9 কত হচ্ছে? করলে হচ্ছে √50। 50কে বর্গমূল করা যায় না, 25 দুগুণে 50 হয় জানো। 25টার বর্গমূল হলো 5, তাই 5√2। তাহলে 25-এর বর্গমূল 5, সেটা বাইরে এলো। শুধু 2 এর বর্গমূল হয় না, √2 রয়ে গেল। তাহলে উত্তর কি হবে? লম্ব দণ্ডের দৈর্ঘ্য 5√2 মিটার। দেখেছো, কোথাও একটাও একক বাদ দেওয়া হয়নি এবং উত্তর লেখা হয়েছে। এইভাবেই তোমরা করবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও লাইক করো। 4টা দেখো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? অর্থাৎ ঘনকের তলের ক্ষেত্রফল অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয়েছে। আমি যদি উচ্চতা না থাকে, একটা ঘনকের যদি উচ্চতা না থাকে, তাহলে সেটা দেখতে কেমন হবে? বর্গক্ষেত্র। এখানে বর্গক্ষেত্র নয়, এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে। তা থেকে আমরা বাহু পেয়ে যাব। আমরা জানি বর্গক্ষেত্র থেকে কিভাবে বাহু পাওয়া যায়। সেই বাহু পেয়ে গেলে এবার ঘনকের আয়তন পার করে ফেলবো। কারণ ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য √ ক্ষেত্রফল মিটার। যেই বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে তাই বর্গ আর থাকছে না, বর্গ দেখো কেটে দিয়েছে, ভুল করে লিখেছিল কিন্তু কেটে দিয়েছে। √ ক্ষেত্রফল মিটার, অর্থাৎ √64, 64 বর্গমূল করলে 8 হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য কত বেরোলো? 8 মিটার। এবার আমার বলেছে ঘনকের আয়তন। ঘনকের আয়তন কত? বাহু কিউ, ঘন মিটার, যেহেতু আয়তন তাই ঘন মিটার হবে। অর্থাৎ 8 হোল কিউ ঘন মিটার। 8 হোল কিউ মানে 3টে 8, 3টে 8কে গুণ করবে, দেখবে 512 হচ্ছে। তাহলে ঘনকের আয়তন কত? 512 মিটার। এইটা হলো 4 নম্বর অঙ্কের উত্তর। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমি গভীর একটি খাল কাটা হয়েছে। মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে। তবে খালটি কত লম্বা ছিল?
অর্থাৎ খালের কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে থাকে। উচ্চতা বলতে এখানে উচ্চতা নয়, গভীরতা। নিচের দিকে হলে গভীরতা, উপরের দিকে বললে উচ্চতা, একই জিনিস, খালি নিচ আর উপর। আর চওড়া মানে প্রস্থ বলে দিয়েছে, আর গভীরতা মানে উচ্চতা বলে দিয়েছে। তাহলে আমার কি বার করতে হবে? দৈর্ঘ্য। আর আয়তন বলতে আয়তন বলে দিচ্ছে, এত মাটি কাটা হয়েছে মানে আয়তন বলে দিচ্ছে। আয়তন থেকে দৈর্ঘ্য বার করে ফেলতে পারবো, কারণ আমার প্রস্থ এবং উচ্চতা জানা আছে। ধরি খালটির দৈর্ঘ্য x মিটার। ধরি কারণ আমি জানি না দৈর্ঘ্য কত। প্রস্থ 2 মিটার। খালটির উচ্চতা বা গভীরতা 8 ডেসিমি। অর্থাৎ একই একক না হলে আমি কোনো দিন কোনো অঙ্ক করতে পারবো না। যে কোনো অঙ্কই একটা মিটার, একটা সেন্টিমিটার, একটা ডেসিমিটার হলে হবে না, সব এক এককে আনতে হবে। তাই আমি কি করছি, 8 ডেসিমিটারকে কি করছি, মিটারে নিয়ে চলে আসছি। 8 ডেসিমি সমান 0.8 মিটার। কারণ আমার কত মাটি কাটা হয়েছে সেইটা ঘন মিটারে দিয়েছে, তাই আমি সব মিটারে আনলাম। মাটির তাহলে আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঘন মিটার। তাহলে কি হলো? ঘন মিটার সমান দৈর্ঘ্য হলো x ইন্টু 2 ইন্টু 0.8 ঘন মিটার। গুণ করলে 8 দুগুণে 16, 1.6x ঘন মিটার। এইটা হলো মাটির আয়তন। হ্যাঁ, এই মাটির আয়তন আমরা বার করেছি, আর ওরা এইটা বলে দিয়েছে কত? 240 ঘন মিটার। তাহলে কি করব? 1.6x ইকুয়াল টু 240। তাই শর্তানুসারে 1.6x ইকুয়াল টু 240 বা x ইকুয়াল টু 240/1.6। আমি এর আগে অনেকবার বলেছি, সমানের বাঁ দিকেই হোক আর ডান দিকে হোক, যদি গুণ অবস্থায় থাকে তাহলে ভাগ অবস্থা হবে। তাই 1.6xের সঙ্গে গুণ অবস্থায় আছে, তাই এই দিকে ডান দিকে আসার সময় ভাগ হয়ে গেল, তলায় বসলো। দশমিক তুলে দিয়ে 10 বসালাম উপরে। দশমিক থাকলে দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে একের গায়ে ততগুলো সংখ্যা বসবে। এখানে দশমিকের পর একটা সংখ্যা আছে, তাই একের গায়ে 0 বসেছে, অর্থাৎ 10। আর যেই দিকে দশমিক থাকবে তার বিপরীত দিকে সংখ্যা, মানে একের গায়ে 0 বা 100, 200 যাই বসুক, সেইটা যেদিকে দশমিক তার বিপরীত দিকে বসবে। তাই 240/16 ইন্টু 10। 16কে 8 দিয়ে কাটছি, 8 দুগুণে 16। আর 24কে কি দিয়ে কাটছি? 8 দিয়ে কাটছি। 3 8 24, 30। আবার 2 দিয়ে কাটছি, 30কে 15। তাহলে 15 10কে 150। তাহলে খালটির দৈর্ঘ্য কত? 150 মিটার। এইটা হলো উত্তর। 6টা দেখো। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। অর্থাৎ ঘনকের কর্ণ বলে দিয়েছে, আয়তন বার করতে হবে। ঘনকের কর্ণ থেকে আমরা বাহু বার করতে পারবো, আর বাহু পেলেই আমরা বাহুর সূত্র থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। বাহু থাকলেই আমরা আয়তন বলো ক্ষেত্রফল বলো পেয়ে যেতে পারি, কিন্তু এখানে ডাইরেক্ট বাহু নেই, কিন্তু কর্ণের দৈর্ঘ্য বলেছে, তা থেকে বাহু বেরিয়ে যাচ্ছে, আর বাহু থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, এটা ওরা বলে দিয়েছে। আর আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সেমি, একক সেম হতে হবে, তাই সেমিতে করলাম। তাহলে এই দুটো সমান করতে হবে। সমান করতে গেলে কি করব? শর্তানুসারে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 4√3। তাহলে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 4√3, এইটা সমান হলো। তাহলে বাহুর দৈর্ঘ্য বাঁদিকে রয়ে গেল 4√3/3। সেই একই জিনিস গুণ অবস্থায় আছে, ভাগ অবস্থায় এলো এদিকে। √3 কেটে দিলাম, তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 4। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। কার? ঘনকের। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি?
6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ সেমি। তাহলে 6 ইন্টু বাহু মানে এখানে 4, 4 স্কোয়ার মানে 16, তাহলে 6 ইন্টু 16 ইকাল টু 96 বর্গ সেমি। খুব সহজ অঙ্ক, বুঝতে পারছো? এখানে উত্তরটা লেখা হয়নি, উত্তরটা লিখে নেবে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 96 বর্গ সেমি। 7 অঙ্কটা দেখো। একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তাহলে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি। এর থেকে আমি কি বার করব? ঘনকের বাহু। আর ঘনকের বাহু পেয়ে গেলে অবভিয়াসলি ক্ষেত্রফলের সূত্র জানি, আমি বার করে দিতে পারবো। দেখো কিভাবে করি। ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি, ঘনকের বাহুর দৈর্ঘ্য 60/12। কারণ আমরা এর আগে করে এসেছি ঘনকের ধার কটা বা সমকোণী চৌপলের ধার কটা? 12টি ধার আছে, মানে 12টি কি আছে? ধার আছে। সো তাহলে সমকোণী চৌপলের ধার কটা? 12টা, বা ঘনকের ধার কটা? 12টা। আর সমষ্টি কত? 60। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য 60/12 সেমি। 5 বারম 60, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এর থেকে ঘনকের আয়তন বার করতে বলেছে। ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তন ইকাল টু বাহু কিউ ঘন সেমি। তাহলে বাহু কত? 5, 5 হোল কিউ। 5 হোল কিউ মানে 5টা 3, 5টা 3 গুণ করলে হবে 125। কীভাবে করবে? 5 5 25, 5 25 125। তাহলে উত্তর হলো ঘনকের ঘনফল 125 সেমি। 8টা দেখো। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। তাহলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, তা থেকে আমি বাহু বার করব। সেই বাহু থেকে তো এতক্ষণে শিখে গেছো ঘনকের সূত্র, মানে ঘনকের আয়তনের সূত্র, সেইটা ফেলে দেব। দেখো কিভাবে করি। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি। ঘনকের তলের ক্ষেত্রফল অর্থাৎ একটা তলের ক্ষেত্রফল 216/6 কত হবে? কাটাকুটি করলে 36 বর্গ মিটার। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল 216/6 অর্থাৎ 36 বর্গ সেমি। ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? রুট ক্ষেত্রফল অর্থাৎ 36 বর্গমূল সেমি। 36 বর্গমূল মানে কত হয়? 6 6 36, 36 বর্গমূল 6, 6 সেমি। এবার তো সিম্পল। ঘনকের আয়তন ইকুয়াল টু বাহু হোল কিউ অর্থাৎ বাহুর পাওয়ার 3 ঘন সেমি, অর্থাৎ 6 পাওয়ার 3। 3টে 6 গুণ করো, দেখবে 216 হচ্ছে। এইটাই হলো উত্তর। তাহলে উত্তরটা কি? ঘনকের আয়তন 216 ঘন সেমি। আজ এই পর্যন্তই রইল। পরে একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি।